আর এমন বাসস্থান, এমন বাড়ি, এমন ঘর যা তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় ঘরের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا। এই যে 8টা বিষয় বললো, এই 8টা বিষয় যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এগুলাকে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসার আগ পর্যন্ত। কি পর্যন্ত? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদেরকে কোরআনুল কারীম দিয়ে বুঝাইতেছি, পৃথিবীর মানুষ যদি ভালোবাসার দাবি করে, তাহলে ভালোবাসার জন্য আল্লাহ পাক আমাদের কাছে একজন মহা মানুষকে দান করেছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না, এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। যেই নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসা যায়, সন্তানের চাইতে বেশি ভালোবাসা যায়, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা যায়, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা যায়, ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসা যায়, ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি ভালোবাসা যায়, পছন্দনীয় ঘরের চাইতে বেশি ভালোবাসা যায়, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসা যায়। আর নবীর ভালোবাসাই হলো আমাদের ঈমান। আমাদের কি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন, কোন কাফের বেঈমান যদি নবীজিকে কষ্ট দিতেন, সাহাবায়ে কেরাম সেই কাফের বেঈমানকে ছাড়তেন না, প্রতিশোধ নিতেন। কি নিতেন বলেন? বুখারী শরীফের ভিতরে আছে, কাব ইবনে আশরাফ 4000। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ও এতিমখানা এর উদ্যোগে বার্ষিক বড় সভায় আমরা উপস্থিত হতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা এক আল্লাহর বান্দা, আখেরি নবীর উম্মত, এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবী রাসূলগণ আবেদন নিবেদন করেছেন, মঞ্জুর হয় নাই। বিনা আবেদনে বিনা প্রশ্নে যে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে ধারণ করা দরকার কিনা কন্ত ভাই? সেই নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনোদিন পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা যদি সত্যিকার অর্থে নিজেদেরকে ঈমানদার দাবি করি, তাহলে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে তার পিতার চাইতে, তার সন্তানের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত না করবে। তাহলে আমাদের নবীজিকে মহব্বত করা, নবীজিকে ভালোবাসা, এটা আমাদের ঈমান। এটা আমাদের কি কন্ত ভাই? ঈমান সবচাইতে দামি। ঈমান কি? ঈমান সবচাইতে দামি। ঈমান সবার ঊর্ধ্বে। দুনিয়াতে মানুষ যতই ভালো কাজ করুক, যদি তার ঈমান না থাকে, সেই ভালো কাজের কোনো দাম আছে? কোনো দাম নাই। তাহলে আমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করব, আর নিজেদেরকে ঈমানদার দাবি করার জন্য ভালোবাসা রাখতে হবে কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। দেখেন সাহাবাই কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর দুনিয়ার সমস্ত মানুষের চাইতে হুজুর আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, উমর এখনো তুমি মুসলমান হতে পারো নাই। কি হতে পারো নাই? কিছুক্ষণের ভিতরে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী বলেন, উমর এই মুহূর্তে এখন তুমি মুসলমান হতে পারছো, এখন তুমি মুমিন হতে পারছো। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার মানুষ আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? ইহুদি এরাও আল্লাহকে ভালোবাসতে চায়, খ্রিস্টান এরাও আল্লাহকে ভালোবাসতে চায়। যত বাংলাদেশের ভিতরে ইসলামের যতগুলা দল আছে, ইসলামিক দল হোক, ইসলামিক ছাড়া ও ইসলামিক দল হোক, এরা একেবারে সহি তরিকার দল হোক, অথবা বেদাতি হোক, অথবা যেই কোনো
তরিকার ভিতরে থাকুক না কেন, হক আর বাতিল সেটা বড় কথা না, কিন্তু সব দল দাবি করে আল্লাহকে আমরা ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাইনাস করে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে ভালোবাসা করার কোনো সুযোগ নাই। আপনারা এই যে কারেন্ট, আপনারা এই যে আমরা কারেন্ট ব্যবহার করতেছি, এই 33,000 পাওয়ারের ভোল্টেজের তারের কারেন্ট, এটা কেউ যদি ডাইরেক্ট সরাসরি ব্যবহার করতে চায় পারবে? ঘরের ভিতরে বাতি জ্বলবে না ঘর জ্বলবে? ঘর জ্বলবে। এখন এত পাওয়ারফুলি কারেন্ট, এটাকে যদি ব্যবহার করতে চাই কি করতে হবে? একটা তালাস মিটার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মাঝে মধ্যে দেখবেন এই খুঁটি দিয়া, 2 খুঁটি দিয়া মাঝখানে বড় একটা আপনার বিশাল বড় একটা তালাস মিটার ফিট করছে। এইটা দিয়ে হাইরা আপনার কতটুকু এরিয়ার মধ্যে কারণ সে নিয়ন্ত্রণ করতে পারবে, ওই এরিয়া পর্যন্ত তালাস মিটারের সাহায্যে কারেন্ট লাইন দেয়। ঠিক কিনা? কারেন্ট ব্যবহার করা হয়। এখন কেউ যদি বলে যে এই তালাস মিটার বাদ দিয়ে ডাইরেক্ট সরাসরি 33,000 পাওয়ার ভোল্টেজ এখান থেকে কারেন্ট ব্যবহার করে ঘরে বাতি জ্বালাবে, বাতি জ্বলবে না ঘর সহ জ্বলবে? কি কখন? তালাস মিটার রেখে যেমন কারেন্ট ব্যবহার করার সুযোগ নাই, ঠিক তদ্রূপ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাইনাস করে আল্লাহর সাথে ভালোবাসা করার নাই। কি কখন আছে? আল্লাহর সাথে ভালোবাসা করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া তাগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু অর্থ হলো নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সুতরাং আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করো? ডাইরেক্ট সরাসরি পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাইনাস করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ব্যতি রেখে আল্লাহর সাথে পৃথিবীর কোনো মানব যদি ভালোবাসার লাইন স্থাপন করতে চায়, আমার আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ আমার সাথে ডাইরেক্ট ভালোবাসা করার কোনো সুযোগ নাই। তার ভালোবাসার জন্য तमाम পৃথিবীর মানবতার জন্য আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাইলে আগে আমার নবীর সাথে ভালোবাসা স্থাপন করো। কার সাথে? আগে আমার হাবিবের সাথে ভালোবাসা স্থাপন করো। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট ভালোবাসা করার কোনো সিস্টেম নাই। আগে আমার হাবিবের সাথে ভালোবাসার তার জোড়া লাগাও, আগে আমার হাবিবের সাথে সম্পর্ক স্থাপন করো, আগে আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিবের সাথে যদি ভালোবাসা স্থাপন করতে পারো, যদি আমার বন্ধুর সাথে ভালোবাসার তার জোড়া লাগাইতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে কোন তো ভাই? আমার আল্লাহ নিজে ভালোবাসা দিবে। এই জন্য আমার আল্লাহ পাক तमाम দুনিয়ার মানুষের সম্মুখে ভালোবাসার জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, ভালোবাসা যদি করতে চাও আমার হাবিবের সাথে আগে ভালোবাসা করো। মুহাব্বত যদি করতে চাও আমার হাবিবের সাথে আগে মুহাব্বত করো। আমার হাবিবের মাধ্যম হয়ে আমি আল্লাহর সাথে ভালোবাসার স্থাপন করতে পারবা। আমার হাবিবকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করার কোনো সুযোগ নাই। ঠিক কি না?
ওই আল্লাহর সাথে মুহাব্বত ভালোবাসা করার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীম সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ আরেকটু কঠিন করে জানায়া দিল, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কুল আমরের সিগা, আদেশ করেছে আল্লাহ পাক, হে নবী আপনি বলুন। এই জায়গায় 8টা জিনিসের কথা বলছে। কয়টা জিনিস? 8টা জিনিসের চাইতে আল্লাহকে যদি বেশি ভালোবাসতে না পারে, তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি বেশি ভালোবাসতে না পারে, কঠিন ভাবে আল্লাহ পাক হুঁশিয়ার করছে। কিভাবে কোন? কয়টা জিনিস? 8টা জিনিস। দুনিয়ার মানুষ 8টা জিনিসের সাথে ভালোবাসা স্থাপন করে। কয়টা জিনিসের সাথে? 8টা। কয়টা কোন? 8টা জিনিসের সাথে মুহাব্বত ভালোবাসা হয়। এই 8টা জিনিসের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার সাবজেক্ট, আমার আলোচ্য বিষয় নবীর ভালোবাসা। এই জন্য ওই জায়গায় আমি নবীর ভালোবাসাও যেহেতু আছে, এই জন্য নবীর ভালোবাসা উল্লেখ করলাম। 8টা জিনিস, এখানে 8টা বিষয় আমার আল্লাহ বর্ণনা করছে। 1 নম্বর কথা, আবাউকুম, তোমাদের বাপ দাদা পিতৃপুরুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। কাদের চাইতে কম? ওয়া আবনাউকুম, সন্তান সন্ততির চাইতে। ওয়া ইখওয়ানুকুম, ভাই, এই যে ভাই যে আছে, ভাইদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুকুম, স্ত্রীদের চাইতে। কাদের চাইতে? স্ত্রীদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আজকে বাংলার জমিনে হাজারো পুরুষ আছে, স্ত্রী বেজার হবে বিদায় নবীর সুন্নত মুখের ভিতরে রাখে না। ঠিক কিনা বলে? আহা, স্ত্রীকে খুশি রাখতে নিজেকে জওয়ান, যুবক, স্মার্ট মনে করে নবীর সুন্নত দাড়িটা কাটে। নাউজুবিল্লাহ। কত কত স্ত্রী বলে, তুমি যদি এখন দাড়ি রাখো তোমাকে মানুষে মুরব্বী বলবে, তুমি চাচা হয়ে যাবা, হ্যাঁ তোমাকে বয়স্ক দেখা যাবে, তোমাকে একটু কেমন কেমন দেখা যাবে, এই জন্য দাড়িটা রাখো না। হাজারো নয়, লক্ষ লক্ষ জনতা বাংলাদেশে আছে যুবক যারা স্ত্রীকে মোহাব্বত করতে গিয়ে নবীর সুন্নত দাড়িকে বিসর্জন দেয়। ঠিক কিনা কোন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কোরআনে জানায় দিছে স্ত্রীদের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। ও আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। ও আমওয়ালুকুম ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত ধন সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ও তাখশাউনা কাসাদাহা, এমন ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যেটার ভিতরে ক্ষতি, মন্দের ক্ষতি, মন্দ হওয়ার একটা আশঙ্কা করে, ব্যবসার ভিতরে ক্ষতি হবে, মন্দ হবে এই আশঙ্কা করে, এমন মুহাব্বতের ব্যবসার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আর এমন বাসস্থান, এমন বাড়ি, এমন ঘর যা তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় ঘরের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। এই যে 8টা বিষয় বলল, এই 8টা বিষয় যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এগুলাকে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসার আগ পর্যন্ত। কি পর্যন্ত? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি সব আপনাদেরকে কোরআনুল কারীম দিয়ে বুঝাইতেছি। পৃথিবীর মানুষ যদি ভালোবাসার দাবি করে, তাহলে ভালোবাসার জন্য আল্লাহ পাক আমাদের কাছে একজন মহা মানুষকে দান করেছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যাবে না, এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। যেই নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসা যায়, সন্তানের চাইতে বেশি ভালোবাসা যায়, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসা যায়, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা যায়, ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসা যায়, ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি ভালোবাসা যায়, পছন্দনীয় ঘরের চাইতে বেশি ভালোবাসা যায়, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসা যায়। আর নবীর ভালোবাসাই হলো আমাদের ঈমান। আমাদের কি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন, কোন কাফের বেঈমান যদি নবীজিকে কষ্ট দিতেন, সাহাবায়ে কেরাম সেই কাফের বেঈমানকে ছাড়তেন না, প্রতিশোধ নিতেন। কি নিতেন বলেন? বুখারী শরীফের ভিতরে আছে কাব ইবনে আশরাফ 4033 নম্বর হাদিস। কাব ইবনে আশরাফ এক ইহুদি সরদার, নবীজিকে কষ্ট দিত। এই জন্য নবীজি বললেন, মান লি কাব ইবনে আশরাফ, কে এমন আছে কাব ইবনে আশরাফের থেকে প্রতিশোধ নেবে। ফাইন্নাহু আযানাল্লাহু ওয়া রাসূলা, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ফাকামা মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটা পছন্দ করেন আমি কাব ইবনে আশরাফকে হত্যা করব? নবী বলেন নাম। কি বলেন? কোন? আপনাদেরকে বুখারী হাদিস থেকে শোনাইতেছি, নবীজিকে কেউ কষ্ট দিলে, নবীজিকে কেউ অপমানজনক কিছু বলে, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এই মুহাম্মদ ইবনে মাসলামা ডাইরেক্ট সরাসরি কাব ইবনে আশরাফকে হত্যা করে নবীজির কাছে আইসা জানায় দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব ইবনে আশরাফকে হত্যা করেছি। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নবীজিকে কেউ কষ্ট দিবে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চাই, এই জিনাইগাতির মাটিতে, এই সালচুরা রবার্ট ডামের ওখানে কাদিয়ানিরা আস্তানা গেড়েছে। কারা আস্তানা গেড়েছে? কাদিয়ানি। পৃথিবীর নিকৃষ্ট সবচাইতে জঘন্য সম্প্রদায়। আসমানের নিচে জমিনের উপরে এই কাদিয়ানি সম্প্রদায়ের চাইতে জঘন্য কোন সম্প্রদায় পৃথিবীতে আর হতে পারে না। ঠিক কিনা বলেন? এই মুসলমানদের দেশে, এই জিনাইগাতির মাটিতে, এই সালচুরাতে কাদিয়ানিদের আস্তানা। সেই কাদিয়ানিরা নবীজি শেষ নবী অস্বীকার করে, অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আহজাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের তিনি পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার উপরে কোনো নবী নাই। এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসারীরা বলে যে আমরা তো গোলাম আহমদ কাদিয়ানিকে এই জিল্লু নবী বলি, উম্মতি নবী বলি, কোরআন ও হাদিসে অপব্যাখ্যা করে বেয়াদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীজির সম্মানের চেয়ার নিয়ে টানাটানি করে। বাংলার জমিনে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পদে যারা আছে তাদেরকে যে দাবি দাবাগুলো জানানো হয়েছে, আপনারা অতি সত্বর এই আইনগুলো, এই দাবিগুলো বাস্তবায়ন করে আপনাদেরকে আপনারা সৌভাগ্যবান বানান। আপনারা যদি এখন এই আইনগুলো, দাবিগুলো পূরণ না করেন, বাস্তবায়ন না করেন, এটা আপনার জন্য, আপনার
আপনাদের জন্য বড় দুর্ভাগা, বড় হতভাগার পরিচয় বহন করবে। বাংলাদেশের সমস্ত মানুষ, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা একমত হয়ে আপনাদেরকে জানায় দিছে কাদিয়ানীরা কাফের, কাফের, নিঃসন্দেহে কাফের। এই জন্য সুতরাং যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, কি সরকার কন্ত? নির্দলীয় সরকার, কোন দলের সাথে নাই, নির্দলীয় সরকার। যেহেতু সরকারের মানে কোন সরকারি মানে দলীয় সরকাররা যদি এই কাজটা করত, তাদের উপরে যে কোনোভাবে একটা চাপের চিন্তা ভাবনা করত, যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, তার উপরে কোনো দলের প্রভাব নাই। সুতরাং ডক্টর ইউনূস আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনি থাকাকালীন সময় আপনার যারা উপদেষ্টা আছে এদেরকে নিয়ে সংসদে আইন পাস করেন, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করেন কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? আপনারা যদি এই কাজটা করতে পারেন, আল্লাহর কসম করে বলা যাইতে পারে আজকে যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে যাইতে পারেন, হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, এই বর্তমান যারা সরকারের পদে আছে, আল্লাহ পাক এই উসিলায় জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন? আপনারা এই সুযোগটারে কাজে লাগান, আপনাদেরকে সৌভাগ্যশালী বানান, নিজেদের কিসমতকে ভালো করেন, আল্লাহ পাক খুশি হবে। বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং আজকের এই বড় মাদ্রাসার বড় মাহফিল থেকে আমরা জানাই, আপনারা যারা আছেন অতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের এই আইন পাশ করে আপনারা বাংলাদেশকে জানায় দেন এই কাদিয়ানীরা কাফের, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি বলতে চাই যে আমরা বাংলার জমিনে আজকে 18 কোটি মুসলিম, কত কোটি কন্ত? 90 থেকে 95 ভাগ মুসলিম যেই দেশে, অথচ নবীজির জামানায় বেশি না, মাত্র ওই সময় কয়েক লাখ সাহাবায়ে কেরামের একটা অবস্থান চলতেছিল। আর সেই সময়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দিয়েছে, তাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেয় নাই। নবীজির ইন্তেকাল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফতে বসেছেন, খেলাফতের আমিরুল মুমিনিন হয়েছেন, প্রধান খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আর তখন আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, জঘন্য সম্প্রদায়, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জাহান্নামের কীট, এগুলোর আবির্ভাব হয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কি করছে বলতো? এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর যুদ্ধের দল পাঠায়া দিছে। মুহাম্মদ বিন খালিদের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবকে এর বিরুদ্ধে যুদ্ধ জিহাদ চালু করে দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব যুদ্ধের ময়দানে যখন নাকি খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধে করতে আসছে, খালিদ বিন ওয়ালিদের আঘাতে খালিদ বিন ওয়ালিদের সম্মুখে মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারে নাই। যুদ্ধের ময়দান থেকে মুসাইলামাতুল কাজ্জাব পলায়ন করে, তার একটা বাগান ছিল, তার সাথীবর্গ নিয়ে ওই বাগানের ভিতরে গিয়ে আত্মগোপন করে পলাইছে। এই বাগানের নাম দিয়েছে হাদিকাতুর রহমান। বাগানের নাম কি দিয়েছে কোন? হাদিকাতুর রহমান। কত বড় শয়তান! এটা বলে রহমানের বাগান। তখন ওই বাগানের ভিতরে ঢুকে এরা গেট বন্ধ করে দিয়েছে। তখন মুসলমান সাহাবাই কেরাম মাশওয়ারা করলেন কি করা যায়। তখন একজন সাহাবী, আনসারী সাহাবী বললেন যে আমাকে আপনারা ধরে নিক্ষেপ করে ফিক্কি দিয়ে আমাকে বাগানের ভিতরে ফালাইয়া দেন। ওই সাহাবীকে সবাই ধরে তাকে নিক্ষেপ করে ওই বাগানের ভিতরে ফিক্কি দিয়ে ফালাইয়া দেওয়া হয়েছে, নিক্ষেপ করে ওখানে ফালাইয়া দেওয়া হয়েছে। ওই সাহাবী ঢুকে এক একজন করে ওই মুসাইলামার পাহারাদারকে হত্যা করে ওই বাগানের গেট খুলে দিয়েছে। আর মুসলমান ওই বাগানের ভিতরে সাহাবায়ে কেরাম প্রবেশ করে এবার তাদেরকে মারতে শুরু করে দিয়েছে। এই যুদ্ধে আল্লাহর নবী সবচাইতে প্রিয় নবীজির আপন চাচা হযরতে বীর আমির হামজা, আমির হামজাকে যে নির্মমভাবে শহীদ করেছিল ওয়াহশী, এই যুদ্ধের মধ্যে ওয়াহশীও অংশগ্রহণ করেছে। ওয়াহশী এবার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার সময়
ওয়াহশী সেই বল্লমটাই বের করছে, যেই বল্লমটা দিয়ে নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। এই ওয়াহশী এই বল্লমটা দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে একেবারে এমন নির্মমভাবে যেভাবে হামজাকে হত্যা করেছিল ওইভাবেই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তাকে জাহান্নামে পাঠায়া ওই নবীজির চাচা নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যার তিনি কাফারা আদায় করছে। আবু বকর উনি যদি এত বড় বড় ইসলামের দুশ্মন নবীর চেয়ার নিয়ে যারা টানাটানি করে এদের বিরুদ্ধে জিহাদ অভিযান চালিয়ে সাহাবাই কেরামের জামানায় সমস্ত মিথ্যা নবীর নবুয়ত যারা দাবি করছে এই মিথ্যা নবুয়তের দাবিদার সবাইকে হত্যা করেছে, একজনকে তারা জমিনে বাঁচতে দেয় নাই। সুতরাং আজকে মুসলমানদের 18 কোটি মুসলিমদের দেশে কোনো কাদিয়ানি অথবা কাদিয়ানের অনুসারী কেউ বাঁচতে পারবে না। ওদের বিরুদ্ধে মুসলমানদের সোচ্চার হতে হবে। মুসলমানদের আল্লাহু আকবার তাকবীর দিয়ে যুদ্ধের ময়দানে এমন ভাবে অবতীর্ণ হতে হবে সমস্ত বাতিল মুসলমানদের ঈমানি শক্তি দেখে সমস্ত বাতিল লেজ গুটাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের দরকার ঈমানি সাহস, আল্লাহর উপরে অবিচল আস্থার ভরসা দরকার। আল্লাহ কোরআনে বলছেন ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হবে না, তোমরাই জয় হবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আজান হচ্ছে এই জন্য আর সম্মুখে না বাড়িয়ে আমি এখানে আমার বয়ান শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।